ঘুগনি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়। নিরামিষ কিংবা আমিষ, ঘুগনি কিন্তু আমরা কম বেশি প্রায় সকলেই পছন্দ করি। নমস্কার, আমি শম্পা সরকার। আজকে করব নারকেল দিয়ে ঘুগনি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে একটা তেজপাতাও দেবেন, আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা হলে কুচিয়ে রাখা নারকেলটাও এর সঙ্গে ভেজে নিতে হবে। নারকেলটা হালকা রং ধরলে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকেও আলুর সঙ্গে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এবং আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা সব কিছুর সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। হলুদ মটরটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। সেদ্ধ মটরটা সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবং জল দেওয়ার পর ঢেকে দিয়েছি। এরপর মটর যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দিয়েছি অল্প চিনি আর একদম সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলা আর কাসুরি মেথি। একদিন বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেমন হয়েছে জানাবেন।